জাল বার্থ সার্টিফিকেট নথি দিয়ে পাসপোর্ট বানানোর ছক বানচাল। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেফতার অভিযুক্ত। ধৃত আফতাব আলম কলকাতার বাসিন্দা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এই যে গ্রেফতার করা হয়েছে আফতাব আলমকে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? কিভাবে জাল পাসপোর্ট বানাচ্ছিল? তুমি জানো ইতিমধ্যে যে একাধিক অভিযোগ এসেছিল এবং যে পাসপোর্ট, সেই ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর চক্র সামনে এসেছিল এবং তার পরবর্তীকালে বেশ কয়েকটি পাসপোর্টের জন্য আবেদন এরপরে জমা পড়েছিল সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে এবং সেই মতো কিন্তু প্রায় একাধিক মামলাও হয়। এবং এর পাশাপাশি গতকালকে কলকাতার রাজাবাগান এলাকার বাসিন্দা আফতাব আলম তিনি একটি পাসপোর্টের জন্য আবেদন জানায় এবং সেটা যখন নথি পরীক্ষা করতে যায় এসসিওর অফিসাররা তারা দেখেন যে সেটাই কিন্তু ভুয়ো নথি দেওয়া হয়েছে, অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই বার্থ সার্টিফিকেটটা হচ্ছে নকল, যেটি হচ্ছে মালদার মানিক চকের একটি গ্রাম থেকে সেই বার্থ সার্টিফিকেটটি জোগাড় করা হয়েছে। এই আফতাব আলম জোগাড় করেছে। এরপর কিন্তু আফতাবকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখন যে সব থেকে বড় প্রশ্ন যে আফতাব আলম আদতে কোথাকার বাসিন্দা, এফআরআর কাছ থেকে সেই তথ্য জানতে চাওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা। ধন্যবাদ পার্থপ্রতিম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের ওপর হেনস্থার অভিযোগে যারা যুক্ত তাদের শনাক্ত করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। নির্দেশ হাইকোর্টের। কুণাল ঘোষ সহ যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের প্রত্যেককে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শনাক্ত করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। 25 এপ্রিল উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্তদের। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা কর্মশিক্ষার 1600 পদে নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরই চাকরি প্রার্থীরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিকাশ ভট্টাচার্যর চেম্বার যে বিল্ডিংয়ে তার সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীদের একাংশ। রাতেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্তদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। একটা সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একে একে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আইনজীবীদের একাংশ। কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। সেই মামলায় গত সোমবার প্রধান বিচারপতি বলেছিলেন মামলাও করবেন আবার এসবও করবেন, এটা চলতে পারে না। এই মামলাতেই শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাথমিকভাবে অপরাধমূলক আদালত অবমাননা হয়েছে বলে মনে করছে কোর্ট। যেখানে ঘটনাটি ঘটে সেই ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোডের সিসিটিভি ফুটেজ পুলিশকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ঘটনায় যারা যুক্ত তাদের শনাক্ত করে 19 মের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। একটা ফৌজদারি আদালত অবমাননার যে বিষয়টা, অর্থাৎ ক্রিমিনাল কন্টেম্পটের বিষয়টা, সেটা আদালত বললেন যে আদালত প্রাইমা ফেসি স্যাটিসফাইড এবং আদালত প্রত্যেকটি অ্যালেজ কন্টেমনারকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে এবং যারা এটাকে ইনফর্মার বা রিলেটেড এই আদালত অবমাননায় কোর্টের কাছে নিয়ে এসছে তাদেরকেও জবাব দিতে বলেছেন। এই পাশাপাশি কুণাল ঘোষ সহ যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে প্রত্যেককে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ৮ জন নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে পারবেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।